হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা কী পারপাসে সেটা আমি বলছি তোমাদেরকে। অ্যাকচুয়ালি আজকে আমাদের বাড়িতে একজন গেস্ট আসবে। গেস্ট বললে কথাটা একটু ভুল বলা হবে, অ্যাকচুয়ালি গেস্ট নয়। গেস্ট তো অবশ্যই, সাথে যে আসবে সে আমার খুব ভালো বন্ধু হয়। আহ, এক ওর সাথে আমার পরিচয় প্রায় 5 বছর হয়ে গেল। আমরা একসাথে অনেকগুলো কাজ করেছি এবং তারপরে ও বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে পড়েছিল, আমিও আমার বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম, যে কারণের জন্য আমাদের একসাথে কোনো দেখা সাক্ষাৎ হয়নি। হ্যাঁ, দেখবে অনেক সময় আমরা খুব কাছাকাছি থাকার পরেও একে অপরের সাথে সেভাবে সামনাসামনি দেখা করাটা সম্ভব হয়ে ওঠে না অনেক সময়। কিন্তু হ্যাঁ, আমাদের ফোনে যোগাযোগ ছিল। আমরা প্রত্যেকেই ব্যাপারে একে অপরের ব্যাপারে খোঁজ খবর রেখেছি ফোনে। বহুদিন ধরেই আমাদের মধ্যে কথাবার্তা হচ্ছিল যে ও আসবে বা আমরা মিট করব, কিন্তু সেই একই যেটাই হয়ে যাচ্ছিল, কোনোভাবেই সময় করে উঠতে পারা যাচ্ছে না, কিছু না কিছু প্রবলেম, কিছু না কিছু সমস্যা। তো আজকে হঠাৎ করে সকালবেলা আমরা ফিক্সড করেই ফেললাম যে না, এত প্রবলেম এত কিছু যখন হচ্ছে, বাট ঠিক আছে, সমস্ত প্রবলেম সমস্ত কিছুই করে আজকে আমরা মিট করবই, সেটা যেভাবেই হোক। তো সেই পারপাসে যখন সকালবেলা ফাইনাল হলো, সকাল 10টা নাগাদ ফোনে কনফার্ম করলাম আমরা যে আজকে আমরা মিট করব। তো প্রথমে আমাদের একটা প্ল্যান হচ্ছিল বাইরে মিট করবো, দেন বললাম যে না, বাইরে না। তারপরে ও বললো যে অনেক দিন হয়ে গেছে, কাকু কাকিমার সাথেও দেখা হয় না, মানে আমার বাবা মার সাথে ওর দেখা হয় না। তা আমি বললাম ঠিক আছে, তাহলে একটা কাজ করে চলে আসো বাড়িতে। দেন ও আমার বাড়িতে আজকে আসছে এবং আজকে আমরা প্রায় 4 বছর, মানে বুঝতে পারছো বন্ধুরা, প্রায় 4 বছর বাদে আমরা একে অপরের সাথে দেখা করব এবং আমাদের প্রায় 4 বছর বাদে বলতে পারো বন্ধুত্বের একটা রিইউনিয়ন হচ্ছে। তো অনেক কথা জমে আছে, অনেক কিছু। তো আসুক, আসলে পরে প্রচুর গল্প হবে। তো যতক্ষণ ও না আসে ততক্ষণ পর্যন্ত আমি আমার কিছু কাজ সেরে নিচ্ছি এবং কী কাজ সারছি সেটাও আমি তোমাদেরকে দেখাচ্ছি। অ্যাকচুয়ালি দেখো, আমি করছিলাম হচ্ছে গিয়ে এডিটিং। দেখতেই পাচ্ছ স্ক্রিনে এডিটিংয়ের কাজ চলছিল, ট্রাভেল ভিডিও ব্লগ এডিট করছিলাম। তোমরা হয়তো অনেকেই জানো, আবার অনেকে হয়তো জানো না। আমার একটা ট্রাভেল অ্যান্ড লাইফস্টাইল ভিডিও ব্লগের যে ইউটিউব চ্যানেল আছে। তো তোমরা যারা জানো না, তো তারা আমার ওই চ্যানেলটাতে একবার গিয়ে দেখো আমার ভিডিওগুলো কেমন হচ্ছে বা কেমন লাগছে, আমি যে ভিডিওগুলো বানাচ্ছি। তোমরা একবার দেখো, সাবস্ক্রাইব করো, ভালো লাগলে ফলো করে দিও। আমার চ্যানেলটার নাম হচ্ছে স্বস্তিক পরিবার, SWASTIK, স্বস্তিক পরিবার, PARIVAR, পরিবার, স্বস্তিক পরিবার। এবং আমি চ্যানেলটার যে লিঙ্কটা সেটাও আমি দিয়ে দেবো, তোমরা দেখতে পারবে। তো দেখো, দেখে জানিও কেমন লাগছে আমার ট্রাভেল ভিডিওগুলো এবং লাইফস্টাইলের যে ব্লগগুলো ওখানেও দিচ্ছি, সেগুলো কেমন লাগছে নিশ্চয়ই জানিও। যাক, আর বেশিক্ষণ এখন গল্প করব না তোমাদের সাথে, ও এসে গেলে দেন তারপরে আবার তোমাদের সাথে গল্প করব। 4 বছর বাদে আবার একসাথে দেখা এবং আমার বাড়িতেও আজকে এসছে। তো সেই পরিপ্রেক্ষিতে কেমন লাগছে সেটা ওর কাছ থেকে শুনে নেওয়া যাক। হাই, দেখো একটা কথা আছে না, পুরনো চাল ভাতে পারে। তো পুরনো বন্ধু এত বছর পরে দেখা হলো। আই এম ফিলিং লাইক, মানে ইট ইজ অ্যান অসম ফিলিং অ্যাকচুয়ালি। ভীষণ ভালো লাগছে। আর মনে হচ্ছে যে এই দেখাটা এতদিন পরে কেন হলো, এর আগেই হতে পারতো। আর এটাও প্রমিস করছি যে নেক্সট দেখাটা কিন্তু এতদিন পরে হবে না, সেটা খুব ঘন ঘনই হবে। ওকে। তো আমাদের এই 4 বছর পরের হঠাৎ করে মিটিং, মানে মিট আপ করা, মিটিং বললে ভুল হবে, মিট আপ, এবং সেটার থেকে কি পারপাস, কি বিষয়, তো সেগুলো ভবিষ্যতে আস্তে আস্তে প্রকাশ্য হবে। তো দেখা যাক। এরপর আমাদের আরও কিছু রয়েছে, তো মানে ব্লগটার মধ্যে তোমরা দেখতেই পারবে। আমাদের একটু ছোটোখাটো একটা খাওয়া দাওয়ার প্ল্যান হয়েছে, জাস্ট নর্মালি বাড়িতে নর্মাল রান্না। তো খাওয়া দাওয়া করে এসে দেন তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। খেতে খেতেই আমরা ভিডিওটা তখন আর করা হয়নি। তো খাওয়ার পর্ব প্রায় শেষ, তো খেতে বসে আমরা বিভিন্ন বিষয় নিয়ে অ্যাকচুয়ালি কথাবার্তা চলছিল, আর মাও আমাদের সাথে বসে গল্প করছিল। তো খাওয়া দাওয়া, গল্প, অনেক কিছুই হচ্ছিল। তো চলুন এবার শুনি ওর কাছে কেমন লাগলো আর কি। আচ্ছা, খাওয়া দাওয়ার পর্ব তো আমাদের হয়ে গেছে, এবার কেমন লাগলো মেঘজিৎ খাওয়া দাওয়ার পর্বের পরে? আমি বলেই এসেছিলাম পাপিয়াকে যে দেখো আমি লাঞ্চ করবো না, রাইট? কারণ আমি জানি ওর মা খুব ভালো রান্না করে, আর একবার যদি আমি খেতে বসি তাহলে ওই মানে শুরুটা হবে, শেষ আর কখনোই হবে না।
না এটা বেশি বেশি হয়ে যাচ্ছে এবার। বলে এসেছিলাম যে আমি খাবো না, ফাইনালি যখন এলাম তখন তো অফকোর্স আন্টি আছে, এতদিন পরে দেখা হলো, প্রায় 4 বছর পরে দেখা হলো। আন্টি তো ছাড়বেই না, আর ছাড়লোই না, আর আমিও বসে গেলাম। বিশ্বাস করবে না, খাওয়ার পরে না আমার হাত ধুতে ইচ্ছা করছিল না, মনে হচ্ছিল এই হাতটা নিয়ে বাড়ির বন্ধু চাটতে চাটতে যাই। এত ভালো টেস্টটা ছিল। আর আমি শুরুতে না কি করে যতগুলো রাইস দিয়েছিলাম অর্ধেকটা রাইস তুলে নিয়েছিলাম, বিকজ আমি জেনারেলি হেভি লাঞ্চ করি না। বাট তারপরে আমার মনে হলো ভাতটা কেন তুলে দিলাম, ভাতটা যখন তুলেই দিলাম এতেও লজ্জা করছে, তো তার মধ্যে নিয়েও নিলাম। আর আমি আন্টিকে একটা প্রপোজাল দিয়েছি যে ইদার আমার বাড়িতে যে রান্না করে তাকে আন্টির কাছে নিয়ে আসবো, আন্টি ট্রেনিং দিয়ে দেবে, অথবা আন্টিকে আমার বাড়ি নিয়ে যাব, আমার যে রান্না করে তাকে ট্রেনিংটা দেওয়ার জন্য। ইট ওয়াজ অসাম, এত ভালো টেস্ট। এবং এটা একটা কি ছিল, পটলের একটা, আমি ভেবেছিলাম পটল চিংড়ি, আমি ভেবেছিলাম নর্মাল পটল ফ্রাই। তো প্রথমে আমি ডাল নিলাম, ডালের সঙ্গে পটল যে হয় না ফ্রাই, তারপরে ভাবলাম এ তো পুরো বোকা বোকা ব্যাপার হয়ে গেল, এটা তো অ্যাকচুয়ালি পটলের অন্য কোনো একটা আইটেম, আমি জানি না তার নামটা, হোয়াট ইজ দ্যাট? পটল চিংড়ি। তার মধ্যে আবার বেশ একটু মশলা দেওয়া আছে, হ্যাঁ মশলা পটল চিংড়ি হ্যাঁ, তো অ্যাকচুয়ালি তখন ওটাকে আমি বলে। ওটা দিয়ে বেশ অনেকটা ভাত মেখে নিলাম, অ্যান্ড ইট ওয়াজ মাইন্ড ব্লোয়িং। মানে আমার না ছোট একটা রেস্টুরেন্ট আছে যেখানে চাইনিজ আর ইন্ডিয়ান রান্না হয়। তো আন্টি রান্না থেকে মনে হলো আমি একটা বাঙালি রেস্টুরেন্ট খুলে বসে যেখানে আন্টির থেকে রেসিপি নিয়ে গিয়ে আমি। হ্যাঁ এটাও কিন্তু একটা কথা, মেঘজিৎ একটা রিসেন্টলি রেস্টুরেন্ট করেছে। তো ওর রেস্টুরেন্টটাতে আমি বলবো আমার যারা ফ্রেন্ডরা আছো তারা একবার নিশ্চয়ই যেও, গিয়ে দেখো ওর রেস্টুরেন্টটাতে খেয়ে কেমন। তো রেস্টুরেন্টটা কোথায় কী বিষয় সেটা তোমরা মেঘজিতের কাছ থেকে শুনে নাও। দেখো, খাবারের ব্যাপারে না অনেকদিন ধরে একটা ইন্টারেস্ট ছিল, খাবারের ব্যবসা করবো, তো এইটা করেই ফেললাম। ইট ইজ, তোমরা যেটা প্রপার রেস্টুরেন্ট ভাবো ডাইনিং বা কাম, ইটস নট লাইক দ্যাট, ইটস আ কাইন্ড অফ ক্লাউড কিচেন। 80% না এখন ক্লাউড কিচেনে বেশি চলছে কিন্তু। 80% ওখান থেকে টেক অ্যাওয়ে হয়, খুব ভালো চলছে। সুইগিতে আবার 4.5 রেটিংও আছে, যেটা কলকাতার অনেক বড় বড় রেস্টুরেন্টেও আপনারা 4.5 রেটিং পাবেন না। আর আমার রেস্টুরেন্টের নাম হচ্ছে ফ্রেন্ড জোন, FRIENDZONE। তো প্লিজ আপনারা সবাই বন্ধুরা আসবেন, আর বন্ধুরা মিলে আড্ডা হবে, খাওয়া হবে। আর কোথায় তোমার আছে ফ্রেন্ড জোনটা সেটা একটু বলো, নালে যাব। আউটলেট আছে, একটা হচ্ছে লেক গার্ডেন্সে, আর একটা হচ্ছে বাঘাযতীনে। ওকে, বাঘাযতীনটা রিসেন্ট খুলেছি, লেক গার্ডেন্সটা চলছে বেশ কিছুদিন ধরে, অ্যান্ড আই এম গেটিং গুড রেসপন্স। আসবেন একদিন, আর এসে যদি বলেন পাপিয়ার বন্ধু, তাহলে তো ডিসকাউন্ট মাস্ট। তো বন্ধুরা তোমরা একদিন চলে এসো, এবং হয়তো কোনো সময় দেখবে আমিও সেই রেস্টুরেন্টে বসে আছি, হয়তো হঠাৎ করে চলে আসলে আমিও হয়তো সেদিন থাকলাম, দেখা হয়ে যাবে, গল্প হবে। তো চলো পরে আবার কথা হবে তোমাদের সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে পরের ভিডিওতে।